মা ভবানী, মন ভরে যাচ্ছে গো আজ ভবানী মাকে এই জায়গায় দেখে। বাপ হয়ে এর বেশি আর কি বা চাওয়ার থাকতে পারে। জয় মা, জয় মা ভবানী। যাও, প্রজ্বলন করো 5টি প্রদীপ। এর পরেরটুকু কান্তর একার দায়িত্ব রাজা হিসেবে। কি দায়িত্ব গো ঠাকমা? সে তুমি দেখতেই পাবে। এখন তুমি আমার সঙ্গে চিকের আড়ালে চলো। পিছায় যা, পিছায় যা, পিছায় যা। কি সুন্দর লাগতেছে আমাগো ঠাউর পরে। আর তার পাশে খুব মানাইছে আমার বুইন রে, খুব মানাইছে। দত্তক পুত্র আর আগরের মেয়ে রতনে রতন চিনেছে। আপনি দেখা লইবেন খুড়িমা, হ্যাঁ বন্ধন জনম জনমের। আমার বইন নাটোরে অনেক অনেক দূর নিয়ে যাইব, দেখা লইবেন। ব্রাহ্মণ সম্প্রদায়ের প্রতিনিধির আরশিতে ফুটে উঠেছে ধর্মের জ্যোতি। সেবক সম্প্রদায়ের আরশিতে করুণার জ্যোতি। প্রহরী সম্প্রদায়ের আরশিতে ফুটে উঠেছে সত্যের জ্যোতি। রাজ সম্প্রদায়ের প্রতিনিধির আরশিতে ফুটে উঠেছে ন্যায়ের জ্যোতি এবং কৃষক সম্প্রদায়ের প্রতিনিধির আরশিতে ফুটে উঠেছে শক্তির জ্যোতি। রাজ্যাভিষেকের পূর্বে যুবরাজ রামকান্ত এই 5 সম্প্রদায়ের প্রতিনিধিকে অর্ঘ্যদান করবেন এবং তাদের রক্ষণাবেক্ষণের শপথ গ্রহণ করবেন। খাজাঞ্চি মশাই, এবার শপথ গ্রহণ। রঘুরাজা আসুন, যুবরাজ আসুন। তুমি প্রস্তুত যুবরাজ? আজ্ঞে রঘুরাজা। তাহলে বলো। আমি রামকান্ত মৈত্র। আমি রামকান্ত মৈত্র শপথ করে বলছি যে ধর্ম, করুণা, সত্য, ন্যায় এবং শক্তির সংরক্ষণ করে প্রজাদের কল্যাণের জন্য নিজের জীবন উৎসর্গ করব। শপথ করে বলছি ধর্ম, করুণা, সত্য, ন্যায় এবং শক্তি সংরক্ষণ করে নাটোরের সকল প্রজাদের জন্য নিজের জীবন উৎসর্গ করব। আমি নাটোরের প্রতি আমার দায়িত্ব কর্তব্য থেকে কোনোদিন চ্যুত হব না এবং প্রজাদের সামনে উদাহরণ হয়ে থাকব ন্যায়ের প্রতীক হিসেবে। আমি নাটোরের প্রতি দায়িত্ব এবং কর্তব্য থেকে কোনোদিনও চ্যুত হব না এবং প্রজাদের সামনে আজীবন উদাহরণ হয়ে থাকব ন্যায়ের প্রতীক হিসেবে।
রাজ সিংহাসন এখন তার নবনির্বাচিত অধিষ্ঠাতাকে স্বাগত জানাতে প্রস্তুত। রাজরানী কোথায়? তাকে বলুন সে যেন এবার রামকান্তর পাশে এসে দাঁড়ায়। যাও বোন যাও, তোমারে ডাকতে আসেন, যাও। প্রভু, দুই যোগ্য উত্তরসূরির হাতে রাজপাট সঁপে দিচ্ছি। আজ এতদিন পরে এমন নিশ্চিন্ত অনুভব আমি আগে করিনি। আমার মনে হয় একই কথা চলছে দাদা। তখন থেকে দেখছে যায় যায় যায়, আরে জয় জয় কেন ধুম উঠছে। যা বলেছো টাকমা, তা টাকমা এত চারিদিকে জয় জয়কার, কই এবারে রাজকন্যার নামে তো কেউ জয়ধ্বনি দিচ্ছে নে গো। কি সব সাইপাস কইতাছস ফুলোরা? খাড়া খাড়া বুইন রে ডাকবো? ভুল লাগাছস হাতের মোসর? হ, ব্যথায় দুই হাত ফুললা নীল হইয়া যাইব, তখন তোর পিস ঠাকমা তার আদরের নাতনিরে গড়াস করা করা খায়া দিব। ওই যাই বলো না কেন তোমরা, আমি অহনো কইব এটা খুব ভুল হইতেছে। দুটো আবুদারে চাপানো হইতেছে এই সিংহাসনের উপরে। পিচিমা, তাও তো সবাই করে দেখছে। এবার খেলা শুরু হবে। বাহ, দুজনকে কি সুন্দর লাগছে জনার্দন পাশাপাশি। আসুন, মল্লপুরের বাসিন্দাদের নাটোরে স্বাগত জানাই। যান ওদিকে যান। রামকান্ত, নিজের হাতে কীর্তন দলের প্রত্যেককে পুরস্কৃত কর। খাজাঞ্চি মশাই। সামান্যিক আপনাদের জন্য। পুরোহিত মশাই, এবার কি সিংহাসনে বসার সময় হয়েছে? অবশ্যই। জয়স্তু। আর জয়েস দেবীপ্রসাদ, তোমার এর মাঝে কথা বলার কোনো কারণ কিন্তু আমি দেখতে পাচ্ছি না। কারণ আছে রঘুরাজা, কারণ আছে। কি করব? আমি প্রকাশ্যে এই রাজসভায় চিৎকার করে সকলকে জানাতে চাই, রামকান্তর নামে যে জয়ধ্বনি হচ্ছে তা এবার বন্ধ করার সময় এসে গেছে। তুমি নিজের সীমা লঙ্ঘন করছো। করছি মহারাজ, আমায় ক্ষমা করবে। করছি কারণ আমি জেনে গেছি রামকান্ত মৈত্র এই সিংহাসনে বসার যোগ্য নয়। দেবীপ্রসাদ, আর একখানা বাজে কথা বললে তোমাকে কাল কোঠরিতে পাঠাবার নির্দেশ দেবো এই মুহূর্তে। রঘুরাজা, প্রমাণ আছে, আমি প্রমাণ দেব। কে আছিস? ওই চিকসরা বলো রামকান্ত, এই মহিলার সাথে তোমার কি সম্পর্ক? উটি দিদি এখানে কি করছে?